ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। আরেকটি কথা এই আয়াতগুলি দ্বারা বোঝা যায় যে যা হচ্ছে যে গান বাজনা মানুষকে আল্লাহর রাস্তাতে বাধা সৃষ্টি করে যেতে, আল্লাহর দিকে ফিরে আসতে, আল্লাহর সামনে কান্না করতে বাধা সৃষ্টি করে। বাস্তব সত্য, যারা গান বাজনা শুনে তাদের চোখের পানি আল্লাহর সামনে আসবে না। পেরেশান আছে, দোয়া করছে, আরাফার মাঠে দোয়া করছে, তারপরে কান্না আসবে না তার, কারণ তার স্বাদ আছে, টেস্ট, কানের টেস্ট আছে, মজা পায় সে গান শুনলে, মজা পায় বাজনা শুনলে, কোরআন শুনলে মজা পায় না, ইসলামিক আলোচনা শুনলে মজা পায় না, ভালো লাগে না। গান শুনলে মজা লাগে, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলে মজা লাগে, সেই জন্য হাসতে থাকে বেশি। দেখবেন গান বাজনাতে মানুষ হাসে, তাই না? কোরআন তেলাওয়াত শুনে কি হাসে কেউ? কোরআন তেলাওয়াত শুনলে কাঁদন আসে। আল্লাহ পাক বলেছেন যে ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহ রাসূলের কথা যখন বলা হয়, আল্লাহর দ্বীনের কথা যখন বলা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। মানুষের অন্তর কেঁপে ওঠে, তারপরে কান্না আসে চোখে। আল্লাহর ভয়ে যে কান্না আসে, প্রথম অন্তরে কান্না আসে, তারপরে চোখে কান্না আসে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করে শোনানো হয়, সে তিলাওয়াতি হোক বা তার তাফসিরি হোক, ব্যাখ্যা করে হোক, তাফসির করে হোক শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, মুমিন যদি হয় তাদের ঈমান বৃদ্ধি হয়, তাদের কান্না আসে, সেজন্য ঈমান বৃদ্ধি হয়, তাদের অন্তর নরম হয়ে যায়, মন নরম হয়ে যায়। পক্ষান্তরে গান বাজনা শুনলে মন আরো শক্ত হয়ে যায় আর হাসি আসে শুধু। তাই আল্লাহ হাসির কথা উল্লেখ করেছেন, তাযাকুনা ওয়ালা তাবকুন, তোমরা হাসতে থাকো, কান্না আসে না তোমাদের।